প্রতিদিনই তো আমরা ভাত খাই, প্রতিদিন একই রকম খাবার খেতে ভালো লাগে না। মাঝে মাঝে একটু স্পেশাল কিছু হলে তো ভালোই হয়। আবার সেই স্পেশাল জিনিসটা যদি ঘরে বানানো হয়, আজকে রান্না করতে যাচ্ছি পোলাও সাথে দেশি মুরগির ঝোল। ভাত দিয়ে তো প্রায় সময় মুরগি খাই, আজকে ঘরের সবার আবদারে রান্না করলাম পোলাও আর সাথে হলো দেশি মুরগির ঝোল আলু দিয়ে। এই খাবারটা খেতে কিন্তু পারফেক্টভাবে রান্না করলে এই খাবারটা খেতে খুবই ভালো লাগে। সেই সাথে ছুটির দিন মানেই তো হচ্ছে স্পেশাল দিন। যারা কাজকর্মে ব্যস্ত থাকে, ছুটির দিনে একটু অবসর থাকে, সবার বায়না থাকে ঘরে কিছু না কিছু স্পেশাল বানিয়ে দেওয়ার জন্য। যদিও বা আমরা কম বেশি সবাই বাড়িতে এইগুলো রান্না করে খাই, তারপরেও এক একজনের ঘরে যখন বন্ধের দিন থাকে, ছুটির দিন থাকে, তখন তাদের আবদারে যে জিনিসটা রান্না করা হয় সেটাই তো স্পেশাল হয়ে যায়। আমি রান্নার জন্য আগে আমার সকল উপকরণগুলো গুছিয়ে নেই, সব রেডি করে তারপর আমি রান্না করতে বসি। মুরগিটা রান্নার জন্য আমি যা কিছু ব্যবহার করব, যা যা নিব, সব কিছু আমি আগে একটা প্লেটে সব রেডি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মানে রান্না করার মতো উপযোগী করে নিয়েছি। দুই চুলায়, পাশেই এক চুলায় পোলাওটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখন মুরগিটা রান্না করা শুরু করব। মুরগি যখন এরকম ঝোলঝোল করে রান্না হয়, তাতে আলু না দিলে মনে হয় যেন মুরগির টেস্টটাই আসে না। আর যাদের ঘরে বাচ্চা থাকে তাদের ঘরে তো আলু দিতে হবে, মাস্ট বি। আমরা তো রোস্ট পোলাও খাই সবাই, কিন্তু রোস্ট পোলাওর চেয়েও কিন্তু এটা এক ধরনের অসাধারণ টেস্ট লাগে এভাবে মুরগি দিয়ে পোলাও খেতে। আর আমার মতো এইভাবে মুরগি রান্না করলে এটা টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি বেশিরভাগ সময় মাংস রান্না করলে সেটাতে আমি টক দই ব্যবহার করি। টক দইটা খাবারের স্বাদটা যেন আরও একটু বাড়িয়ে দেয়, দ্বিগুণ করে দেয়। এইভাবে তোমরা আর কে রান্না করো অবশ্যই কমেন্টস করে জানাবে এবং লাইক ফলো দিয়ে পাশে থাকবে।